একজন বুজুর্গ ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। 1994 সালে বাংলাদেশে তসলিমা নাসরিনের আবির্ভাব হয়েছিল। ওই সময় উনি বাইতুল মুকাররমে দাঁড়ায় বাংলাদেশের মানুষকে বলেছিল, মাঝে মাঝে গ্রামের বাড়ি ঘরে ছেঁচড়া চোর আসে। ছেঁচড়া চোর ছিলেন তো আপনারা? কথা বললে বুঝলে উত্তর দিয়ে, না বুঝলে চুপ থাকেন। কথাটাকে বুঝতেছেন আপনারা? তাহলে উত্তর দিয়ে একেবারে বোবার মতো বসে থাকলে হুজুর বয়ান করতে পারে না। তো ছেঁচড়া চোর বাড়িতে আসলে লাঠি সোটা নিয়ে ছেঁচড়া চোর তাড়ানোর কোনো প্রয়োজন হয় না, কারণ ছেঁচড়া চোরের কইলতে ছোট। ও কি করে জানেন? ঘরের বদনা পাইলে ওইটাও নিয়ে যায়। বালিশের কভার উঠানে নাড়া আছে, গামছা নাড়া আছে, নিতে মনে নেয়, ওইটাও নিয়ে চলে যায়। কিন্তু বড় কোনো জিনিসও নিতে পারে না। ছেঁচড়া চোর উঠানে আসছে, আর ঘরের মালিক যদি ল্যাপের নিচে ঘুমায় টের পায় যে উঠানে ছেঁচড়া চোর একটা আসছে, ছেঁচড়া চোর তাড়ানোর জন্য বড় লাঠি নিয়ে চোরকে তাড়ানোর প্রয়োজন হয় না। বিছানার ল্যাপের মধ্যে শুয়ে থেকেই খালি গলা খাকারি দেবে, দিলেই ছেঁচড়া চোর মনে করে মাথায় বাড়ি বুঝি পড়লো। আইজো দৌড়, কাইলো দৌড়, কাঁচা দিয়ে দৌড়। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া তাবিবা আরওয়াহিনা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي عليه الصلاة والسلام بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. جزى الله عنا محمدا ما هو أهله لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. পড়েন আমার সাথে। رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير محبته জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সবাই পড়ে নাই সবাই পড়ে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना হায়াতের গাড়ি চলছে গাড়ি হায়াতের গাড়ি চলছে গাড়ি চলছে রে ভাই কবরে ধীরে ধীরে চলছে গাড়ি নামিয়ে দিবে কবরে বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না বালাগাল উলা বিকামালিহি كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একজন বুজুর্গ ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি 1994 সালে বাংলাদেশে তসলিমা নাসরিনের আবির্ভাব হয়েছিল ওই সময় উনি বাইতুল মুকাররমে দাঁড়ায় বাংলাদেশের মানুষকে বলেছিল মাঝে মাঝে গ্রামের বাড়ি ঘরে শেষরা চোর আসে শেষরা চোর চিনেন তো আপনারা কথা বললে বুঝলে উত্তর দিয়ে না বুঝলে চুপ থাকেন কথাগুলোকে বুঝতেছেন আপনারা তাহলে উত্তর দিয়ে একেবারে বোবার মতো বসে থাকলে হুজুর বয়ান করতে পারে না তো শেষরা চোর বাড়িতে আসলে লাঠি সোটা নিয়ে শেষরা চোর তাড়ানোর কোনো প্রয়োজন হয় না কারণ শেষরা চোরের কইলতে ছোট ও কি করে জানেন ঘরের বদনা পাইলে ওইটাও নিয়ে যায় বালিশের কভার উঠানে না আছে গামছা না আছে নিতে মনে নাই ওইটাও নিয়ে চলে যায় কিন্তু বড় কোনো জিনিসও নিতে পারে না শেষরা চোর উঠানে আসছে আর ঘরের মালিক যদি ল্যাপের নিচে ঘুমায় চার পাই যে উঠানে শেষরা চোর একটা আসছে শেষরা চোর তাড়ানোর জন্য বড় লাঠি নিয়ে চোরকে তাড়ানোর প্রয়োজন হয় না বিছানার ল্যাপের মধ্যে শুয়ে থেকেই খালি গলা খাকারি দেবে দিলেই শেষরা চোর মনে করে মাথায় বাড়ি বুঝি পড়লো আইজো দৌড় কাইলো দৌড় কাঁচা দিয়ে দৌড় তো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন তসলিমা নাসরিন বাংলাদেশে আবির্ভাব হয়েছে ওর তলা নেই ওর গোড়া মজবুত নেই কথা বলেন ঠিক কিনা তসলিমা নাসরিনকে তাড়ানোর জন্য বাংলাদেশের মুসলমানদেরকে বলেছিল আন্দোলন সংগ্রাম আর রক্ত দেওয়ার যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই মশা মারার জন্য কামানের প্রয়োজন হয় না বাংলাদেশে নাস্তিক মুরতাদ তাড়ানোর জন্য এরকম কোরআনের মাহফিলগুলোর থেকে মাঝে মাঝে একটু আল্লাহর নামের উঁচু আওয়াজের আওয়াজ হইলেই ওদের গায়ের মধ্যে আগুন ধরে যাবে মনে হবে বোমা ফুটতেছে আমাদের এই আওয়াজ আমরা ভুলে গিয়েছি বাতিল মুশরিক বেঈমানরা মনে করে মুসলমান ঘুমায় পড়েছে আওয়াজ ভুলে গেছি আমরা নামাজে ইমাম সাহেব কিরাত আস্তের জায়গায় আস্তে পড়ে জোরের জায়গায় জোরে পড়ে যখন যেই নামাজে জোরে কিরাত পড়ার কথা সেই নামাজে আস্তে কিরাত পড়লে সে নামাজ কি হয় জিকির আস্তের জায়গায় আস্তে করতে হয় আর জোরের জায়গায় জোরে করতে হয় এই এলাকাবাসীর কাছে আমি জানতে চাই এই খোলা প্রশস্ত ময়দান এরা জোরে জিকিরের জায়গা নাকি আস্তে জোরে শব্দটার আরো জোরে বলেন জোরে নাকি আস্তে
তাহলে মাঝে মাঝে আওয়াজ হবে আল্লাহর নামে, আসতে হবে না জোরে হবে? বলেন আল্লাহু আকবার। আপনাদের গ্রামের নাম কি? অন্য কোনো নাম নেই গ্রামে? হ্যাঁ, তাহলে আমি গ্রামের নাম বেশি ধরবো না, এলাকাবাসী বলে সম্বোধন করবো। রাগ করবেন না তো? না, আমার বলতে মন চাইতেছে না তাই বললাম। অসুবিধা আছে? রাগ করবেন? গোপাল ভাড়ের নাম মুসলমানেরা চাইলে বিকল্পের নাম রেখে দিই, নিজেরা বলার সময় পারা যায় না, চাইলে গেলাম না, এটা আপনাদের ব্যাপার। রাখবেন ভালো তো, এটা কিছু রেখে খাতা কলমে দরকার নাই, কিন্তু নিজেরা বলার মতো করার জন্য একটা নাম রাখার দরকার ছিল। আমি এখন হুজুর মানুষ কি গোপালের নাম বলবো না? কি মাঝে বসে বারবার ওনারাই তো বলছে ইসলামিক কত নাম আছে, একটা নাম রেখে দিই। আমি আর আমার কাছে চাইলে তখন দেবে প্রস্তাব, আমি দিলাম, আমি যদি নাম রেখে যেতে হয় না, আমি প্রস্তাব দিলাম। যাই হোক, আমি মনে হয় বক্তা হিসাবে আপনাদের কাছে একেবারে নতুন, অনেকের কাছে। হ্যাঁ, কারো কাছেই কি পুরাতন না? সরাসরি আমার ওয়াজ শুনছেন কে দেখি একটু? 4-5 জন, 7-8 জন হবে। আসলে সরাসরি শুনে নাই, কিন্তু অনলাইনে আমার বহু দেখছে, তাই তো? অনলাইনে সবাই আমার গজল দেখছে বা বয়ান শুনছে। সত্য করে বলেন তো, বক্তা পছন্দ হয়েছে? হ্যাঁ, মনে করতেছে যে এই সৌরভ সাহেব প্রধান বক্তা বানাইছে কোথা থেকে? ছোটখাটো একটা বক্তা, চ্যাংড়া বক্তা, কি ওয়াজ করবে? দাড়ি টাড়ি পাকা নেই, বয়স নেই, এতটুকু মানুষের প্রধান বক্তা বানাই দিছে। এই হুজুরের চ্যাংড়া হুজুরের ওয়াজ কি শুনবো? চল বাড়ি যায়। হ্যাঁ, এরকম করবেন না তো? আমি ওইটাই বলি যে যোগ্যতা নেই, ছোট মানুষ কেন যে মানুষ ধরে ধরে প্রধান বক্তা বানায় দেয়, আমিও বুঝি না। তবুও যেহেতু আল্লাহ তাআলা আমাকে সিলেক্ট করে বসিয়ে দিয়েছেন, আমার যোগ্যতা আছে কিনা এটা দেখার আর প্রয়োজন নেই। আমি আমার যোগ্যতা দিয়ে কথা বলবো না। আমি বসার সময় আল্লাহর কাছে দোয়া করে বসেছি, আমি অযোগ্য মানুষ, নাদান মানুষ, এখানে যত মানুষ আছে সবার থেকে কম যোগ্যতা আমার, কিন্তু আল্লাহ আমার জবানের নিয়ন্ত্রণকারী। আমার নিজের এবং এই এলাকাবাসীর হেদায়েতের জন্য যেই কথাটা প্রয়োজন সেই কথা আমার জবান দ্বারা বের করে দেন, বলেন আমিন। সুতরাং কথা যা আসবে আল্লাহর পক্ষ থেকে আসবে, আমাদেরকে আমলের মতো শুনতে হবে। আপনাদের কি আপত্তি আছে? এই মজলিসটার অনেক বেশি গুরুত্ব, এই জন্য এটার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না। সামান্যতম কোনো কাজের মাধ্যমে যদি এই বৈঠকটার সঙ্গে বেয়াদবি হয়ে যায়, তাহলে অটো তার নামে আল্লাহর আদালতে মামলা হয়ে যাবে। বলে কয়ে মামলা হবে না, অটো মামলা হবে। কোরআন হাদিসের বৈঠককে বাধা প্রদান করেছে। কোরআন হাদিসের বৈঠকে শুধু ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদেরা বাধা দেয় না। আমাদের সমাজে কিছু নামের মুসলমান আছে, কামের মুসলমান না, এরাও ওয়াজ মাহফিলের শত্রুতা করে। কথা বলেছে, ওয়াজ মাহফিলে বসছেন, মোবাইলগুলো বন্ধ করে দেন, পান খাওয়া বন্ধ করে দেন, বাদাম শিলা বন্ধ করে দেন, ধরা পড়লে খবর আছে। ঠিক আছে? একজন কয়েছে কড়াও আছে, কড়াও আজি কোন মাস নিতে পারবেন তো? কড়া নিতে পারবেন? লোক যদি উঠে চলে যায় পরে ভয়তে, তখন কি হবে? যাবে না? কে কে যাবেন দেখি? মোনাজাত না করে যাবে কে কে দেখি? কেউ যাবে না? ও যে একজন হাত উঠাইছে উনি যাবে। আল্লাহ ওনারে তাড়াতাড়ি যাওয়ার তৌফিক দিক। বুঝতে পারিনি? আমাদের দোয়া করা, যে চাই যেটাই চাই ওটার জন্য দোয়া করে দিলাম। আমরা যাবো নাকি? উঠাউঠি করবো? এমন কিছু আমরা কেউ করবো না যেন জনগণ বক্তা রেখে আপনার দিকে তাকানো লাগে। মাইক, আমাদের মাইক সেট ভালো আছে, উঠাউঠি আর করার দরকার নেই। সুন্দর সেট আপ আছে, শুধু মাঝে মাঝে নয়েজ আসতেছে, ওটা আপনি ভলিউম কমাই দিলেই মনে হয়ে যাবে। আর ওই যে ভাই ফ্ল্যাশ লাইট মারেন না চোখে, চশমা আছে দেখতে কম পারি, আবার ফ্ল্যাশ মেরে থাকলে কাউকে দেখি না। পরিবেশটা কি ভালো হয়েছে? তাহলে সম্মানিত হাজিরিন, এতগুলো কথা বলার প্রয়োজন ছিল না, কিন্তু বাংলা একটা কথা আছে, খাওয়ার আগে গন্ডগোল করে নেওয়া ভালো। কারণ আমি এই বৈঠকটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। এটার মাঝে যদি কেউ ডিস্টার্ব করে, তাহলে তার ইসলামের দুশমন মনে হয় আমার কাছে। মাথায় যদিও টুপি আছে, তার আমার কাছে ইসলামের দুশমন মনে হয়।
আজকে আমার অফিসিয়াল চ্যানেলে একটা ওয়াজের একটা অংশ আপলোড করা হয়েছে। এই সাবজেক্টগুলো এটা ওয়াজ মাহফিল করার আদব এবং ওয়াজ মাহফিলে আসলে কারা বাদান প্রদান করে। আপনারা এখানে কর্তৃপক্ষরা কিছু মনে করবেন না, ওখানে আমি কথা বলেছি এরকম, ওয়াজ মাহফিলে বক্তার বয়ান ডিস্টার্ব করে কর্তৃপক্ষের লোক বেশি। যদিও কর্তৃপক্ষ উনি আমাদের খালাতো ভাই মানুষ, তো আমরা নিজেরা কিন্তু বড় বড় প্রোগ্রামগুলোতে এই কাজগুলো হয়ে থাকে। একবার সভাপতি আসে, একবার সেক্রেটারি আসে, একবার কেশিয়ার আসে, উনি উঠে উনি নামে, উনি কানে কথা বলে, আবার সভাপতি চেয়ারে বসে বসে মোবাইল টিপে বক্তার সঙ্গে সেলফি তুলে এই আগল বাগল করে বসে বসে তো বক্তা বয়ান করবে করবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে কোরআন হাদিসের মাহফিল হয়, এটাও বাংলাদেশের একটা সৌন্দর্য। বাংলাদেশে শুধু আকাশ বাতাস, খাল বিল, নদী নালা, পাহাড় পর্বত, এগুলোই শুধু বাংলাদেশের সৌন্দর্য তাই না। কবি সাহিত্যিকদের লেখা উচিত বাংলাদেশের আরো একটা সৌন্দর্য আছে। এদেশের গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, খ্যাত খাবারে, বাড়িতে বাড়িতে প্রতি বছর বহুবার করে কোরআন হাদিসের এই প্রোগ্রামগুলো হয়। এগুলাও বাংলাদেশের ঐতিহ্য, এগুলাও বইয়ের পাতায় উল্লেখ করা দরকার। কথা বলেন? বাংলাদেশ থেকে এই সৌন্দর্যটা যেন নষ্ট করে দেওয়া হয়, বাংলাদেশে কোরআন হাদিসের এই প্রোগ্রামগুলো যেন বন্ধ করে দেওয়া হয়, এটার জন্য দেশি এবং ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের জন্য কোরআনের মজমা বন্ধ হয়ে যায়, কোরআনের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়, বাংলাদেশের সন্তানেরা যেন নাস্তিক মুরতাদ হয়ে যায়, মুসলমানের সন্তানের যেন মুসলমানিত্বের পরিচয় না পায়। এজন্য ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রকারীরা ওখানে বসে বসে ক্লিক বাটনে চাপ দেয়, আর বাংলাদেশের তথা কথিত কিছু তাদের গোলামরা বসে বসে মুসলমানের দেশে থেকে ওদের কথা পালন করার জন্য ওয়াজ মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মনে রাখা লাগবে, যেই বাতি আল্লাহ জ্বালাবে সেই বাতি পৃথিবীর কেউ নিভাতে পারবে? সবাই বলেন পারবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে বাতি আল্লাহ জ্বালাবে সে বাতি পৃথিবীর কেউ নিভানোর সক্ষমতা রাখে না। মুশরিকদের অসুবিধা হতে পারে, মুনাফিকদের অসুবিধা হতে পারে, ফাসিকদের অসুবিধা হতে পারে, নাস্তিকদের অসুবিধা হতে পারে, কিন্তু এই বাতি চলছে চলতেই থাকবে। কিয়ামত সন্নিকটে আসবে, পৃথিবী যতই যাবে এই বাতির পরিধি আরো বাড়বে, বাড়তে বাড়তে গোটা দুনিয়াময় কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। এই বাতি নিভানো যাবে না, নিভানো সম্ভব না। কোরআনের এই বাতি যারা নিভানোর জন্য, কোরআনের এই আলোকে যারা নিভানোর জন্য যারা ফু দিয়ে নিভানোর চেষ্টা করবে, এরা নিজেরাই মুখ পুড়ে মারা যাবে। কোরআন বন্ধ করা সম্ভব হবে না। এজন্য আমরা যারা এখানে বসে আছি, আমরা অন্তত ওয়াজ মাহফিলের ডিস্টার্বের তালিকায় যাব না। আল্লাহ আমাদের তৌফিক দিন। সবাই বলেন আরো জোরে বলেন। 3 বার বলা লাগছে জোরেটা বের করতে। এই জোরেটা বের করতে 3 বার বলা লাগছে। আমরা সামনে থেকে চেষ্টা করবো, যাই বলবো জোরে বলবো, পুরুষ মানুষের মতো আওয়াজ হবে। আমিও তো ঠান্ডা পানি গলা ভাঙা কথা বলতে পারতেছি। আমার যারা চেনে আমার কণ্ঠ এরকম না, আমার কণ্ঠ আর একজনের মতো হইতেছে এখন, কারণ আমার কণ্ঠ তো ভেঙে গেছে কথা বলতে বলতে। কালকে নিজের গ্রামে নিজের গোরস্থানে মাহফিল করছি, তাও ভাঙা গলায়, এখনো কথা বলছি ভাঙা গলায়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিলে ভালোভাবে হবে। আল্লাহ যেন কণ্ঠ আরো ভালো করে দেন, বলেন আমিন। আমরা আওয়াজ করবো আস্তে না জোরে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রথমবারের মতো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। স্বেচ্ছাসেবক দাঁড়ানো ওখানে, বুঝতে পারিস রাস্তা থেকে ডিস্টার্ব করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জোরে বলেন। কইছে না বললে জোরে বলবেন, না বলে বলবেন না। আরো মোহাব্বতে বলেন তো আল্লাহ। এইভাবে বলবেন।
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরাটাই প্রবেশ করো। ইসলামের মধ্যে পুরাটাই প্রবেশ করো, আংশিক নয়। আমরা অনেকে ইসলামের মধ্যে প্রবেশ করি কিন্তু অল্প প্রবেশ করি আর বাকিটুকু বাইরে থাকি। একজনে করেন, 3-4 জন মিলে করেন না, মানুষ আপনাদের দিকে তাকায়। আমি তো বড় অসহায় হয়ে গেছি, কেউ কিছু করলে সবাই তার দিকে তাকায়। ইসলামের মধ্যে পরিপূর্ণ পুরাটাই প্রবেশ করতে বলেছেন কে? মাথাটা ঢুকাইছে, ধরটা বাইরে আছে, হবে নাকি? অর্ধেক ঢুকাইছে আর অর্ধেক বাইরে আছে, হবে নাকি? পুরাটাই প্রবেশ করতে হবে, পুরাটাই প্রবেশ করতে হবে। মানলে পুরাটাই মানতে হবে। মুসলমান যদি হয়ে থাকো তাহলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পা থেকে মাথা পর্যন্ত, সকাল থেকে রাত্রি পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটাই ইসলাম মানা লাগবে। কিছু ইসলাম মানলাম, কিছু হিন্দুরটা মানলাম, কিছু নাস্তিকেরটা মানলাম, এটা নামের মুসলমান, কামের মুসলমান নাই। ঠিক কিনা? নামের মুসলমান, নামের মুসলমান, কামের মুসলমান হতে পারি নাই। সমাজের মধ্যে নামের মুসলমানের কোনো অভাব নাই। ফরমালিন যুক্ত মুসলমান দেখতে হাজী সাহেবের মতো দেখা যায়, দেখতে ফেরেশতার মতো লাগে, কিন্তু ভেতরটা অমানুষে ভরা, অমানুষে ভরা। এই সমাজে আছে না নাই? জোরে জোরে বলেন। তেল মারা বাস পারি না। উদখুলু ফিস সিলমি কাফা, ও মুসলমানেরা, ইসলামের মধ্যে পুরাটাই প্রবেশ করো। কিছু মানবা আর কিছু মানবে না, তা হবে না, তা হবে না। পুরাটাই মানা লাগবে, পুরাটাই মানা লাগবে। আমানু আমিনু আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। অপর একটি আয়াতে আল্লাহ বলেন, আমানু কামা আমানান নাস। ওইভাবে ঈমান আনো যেইভাবে মানুষেরা ঈমান আনছিল, ওইভাবে ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল। সাহাবীরা যেমন ঈমান এনেছিল ওইরকম ঈমান তোমাদের আনা লাগবে। তাহলে সাহাবীদের ব্যাপারে, সাহাবীরা যেমন ঈমান এনেছিল ওদেরকে আল্লাহ তাআলা খেতাব দিয়েছিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। এমন ঈমান আনছিল যেই ঈমানের কাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে তারা সম্মাননা স্মারক লাভ করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন, তোরা আমার উপরে রাজি, আমি আল্লাহ তোদের উপরে রাজি। সাহাবীদের মতো ঈমান আনো। বাংলাদেশের মানুষেরা ঈমানও আনে, মুসলমান দাবিও করে সুদও খায়, মুসলমান দাবিও করে ঘুষও খায়, মুসলমান দাবি করে এনজিও সুদ সমিতির মধ্যে অ্যাকাউন্ট করে বসে থাকে, মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে তবুও পরকিয়া করে, মুসলমান দাবি করে নিজের মায়ের সঙ্গে বেয়াদবি করে, মুসলমান দাবি করে নিজের বাবার গায়ের মধ্যে হাত তুলে বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করে, মুসলমান দাবি করে ওয়াজ মাহফিলের মধ্যেও বাধা দেয়। কথা বলেন। মুসলমান দাবি করে তার হাত মুখ কাজ কর্মের মাধ্যমে মনে হয় না এটা মুসলমান, মনে হয় না এটা মানুষ, অমানুষের মতো আচরণ। শুধু নামের শুরুতে মুহাম্মদ লাগাইছে, সুন্নাতে খাতনা করেছে, 7 দিনের দিন আকিকা করেছে, এর নাম মুসলমান নয়। এরা সব নামের মুসলমান, এরা সব ফরমালিটির মুসলমান, ফরমালিন যুক্ত মুসলমান, এরা কামের মুসলমান হতে পারে না। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। মুসলমান দাবি করে আবার সুদ খায়,
আমি প্রায় একটা কথা বলি যে গাজীপুরের মধ্যে এক অফিসার ঘুষের টাকা নিতেছে, ঘুষের টাকা নিতেছে, আবার গুনে দিতে দেরি হইতেছে, চোরের মতো খালি ডানে বামে তাকায়, কেউ যেন দেখে ফেলে না, হয় না? ঘুষের টাকা যখন গ্রহণ করে দেখবে ওর চেহারা দেখলে আসল চোরের অ্যাক্টিংটা কেমন ওরা দেখলে তখন বোঝা যায়। ওরা দেখলেই বোঝা যায় যে দুনিয়ার চোরেরা চুরি করার সময় কেমন করে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাত্রে ট্রাক গুলো থামায় থামায় পুলিশের পোশাক পরে কিছু চোর আছে, পুলিশের পোশাক পরে পরে গাড়িওয়ালাদের কাছ থেকে 5 টাকা 10 টাকার ভিক্ষা নেয়। কথা বলেন ঠিক কিনা? এরাও চোর, এরাও ঘুষখোর। তো অফিসার ঘুষের টাকা নিতেছে, দেরি হইতেছে, গুনে দিতে ডানে বামে তাকাইতেছে, আর মনে করতেছে কেউ যদি দেখে ফেলে তাহলে তো সর্বনাশ। বলতেছে টাকা তাড়াতাড়ি দাও, আমি আবার ওটা নিয়ে নামাজ পড়তে যাবো। নিতেছে কিসের টাকা? কথা বলেন, অনেকের লেগে যাইতে পারে। নিতেছে কিসের টাকা? যাবে কি করতে? হ্যাঁ, নামাজ পড়তে দেরি হয়ে যাইতেছে, ওটা নিয়ে আবার উনি নামাজ পড়তে যাবেন। কত বড় বুজুর্গ তুমি! এরকম মানুষ বাংলাদেশে বর্তমানে আছে না নাই? ধরে বলেন। ঘুষও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, নারীবাজি করে, নামাজও পড়ে, আছে না নাই? ওয়াজ করছি সুদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে ওয়াজ করে যখন বিদায় নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য রুমের মধ্যে গেছি, বলে হুজুর আমাদের একটা সমস্যা হয়েছে। কি? আপনি যে স্টেজে বসে বসে সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন, আমাদের একটু অসুবিধা হয়ে গেছে। আমাদের মাহফিলে যিনি বড় ইনভেস্টর, বড় অ্যামাউন্টটা যে দেবে, ওনার ইনকামের ফাউন্ডেশন, মূল ইনকাম সোর্স হচ্ছে উনি সুদে কারবার করেন। আপনি যেভাবে সুদের বিরুদ্ধে দিলেন, যেভাবে সুদ ওনাদেরকে আজকে সার্চ করলেন, এই লোক এত মাইন্ড করছে, আমাদের তো টেনশনে পড়ে গেলাম। আগামীকাল সকালে মাইক আলা সামিওয়ালারে কেমনে বিদায় করবো? সুদের টাকা দিয়ে মাহফিল করে, সুদের টাকা দিয়ে মুসলিম মাদ্রাসার কমিটি সভাপতি সুদ করে বানায়, আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? আসলে কথা কেন জবানে আসতেছে জানি না, আল্লাহ জবান দ্বারা বের করে দিতেছে, আমার কিছু করার নেই। আপনারা কষ্ট পাইলেও কিছু করার, আসলে কি কষ্ট পাইতেছেন আপনারা? বাংলাদেশে মাদ্রাসা কমিটির সভাপতি বানায় বড় সুদ করে, মসজিদ কমিটির সভাপতি বানিয়েছে সুদ করকে, মাহফিল কমিটির সভাপতি বানিয়েছে সুদ করকে। এখানে ওলামায়ে কেরাম আছে, শুধু তারা নিজে সুদ খায়, ওরাই সুদের গুনার ভাগীদার তা কিন্তু নয়। সুদ দেয়, সুদ নেয়, সুদের সাক্ষী দেয়, ওই টাকা ভোগ করে, সবাই সমান পরিমাণ সুদের গুনাহের মধ্যে লিপ্ত, ঠিক কিনা? তাহলে মসজিদ কমিটির সভাপতি মসজিদের মুসল্লিরা মিলে সুদ করে যখন বানাইছে, মুসল্লিদের সবার ঘাড়ে কি সুদের গুনাহ আসছে? মাদ্রাসা কমিটির সভাপতি সুদ করে যদি বানায়, এই সুদের টাকা ভোগ করে মাদ্রাসার মধ্যে বিতরণ করে, মাদ্রাসার কাজে লাগায়, তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ সবাই এই সুদের গুনার বন্টন পাইবে কিনা? মাহফিল কমিটির সভাপতি সুদ করে বানাইছে, এই টাকা দিয়ে মাইক আর লাইট বানায়, লাইট দিয়ে মাহফিল করতেছে, এই ওয়াজে কি কাজ হবে? নেকের কাজ মনে করে আমরা গুনাহের কাজ করি, নেক সুরতে ধোঁকা। অথচ সমাজের মধ্যে জেনা করলে বিচার হয়, ইফতিজিং করলে বিচার হয়, আর একজনের বউ নিয়ে চলে গেলে বিচার হয়, কিন্তু সুদ খাইলে কোনো বিচার হয় না সামাজিক ভাবে। অথচ 1 পয়সা সুদ খাইলে সুদের 70 প্রকারের গুনাহের সব থেকে নিকৃষ্টতম গুনাহ হচ্ছে বাইতুল্লাহর মধ্যে নিজের আপন মায়ের সঙ্গে 70 বার জিনা করার মতো খারাপ। এরপরেও কিছু লোক কালকে সুদ খাবে, আর কিছু লোক আজকে তওবা করবে, চোখের পানি ছেড়ে মাপ চাবে, কিন্তু কিছু আল্লাহর বান্দারা এরপরেও থেকে যাবে, বরং আমার উপরে উল্টো উগ্র মনোভাব নিয়ে রাগারাগি করবে, গস গস করবে বসে বসে, হুজুর কোথা থেকে একটা নিয়ে আসছে, ওয়াজ আর পায়নি, খালি সুদের বিরুদ্ধে ওয়াজ করে। আমি সুদ খাই না, মনে হুজুরের কানে কানে কি কইছে, এখন শুধু হুজুর আমার বিরুদ্ধেই গস গস করে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, আর সুদকে কি করেছে? কথা বলেন সবাই। তাহলে আল্লাহ সুদকে হারাম করেছে, এখন আমি সুদের হারামের কথা বলেই যাব। আমি তো মনে করি
যে ব্যক্তি নিজের মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ সুদ খাওয়ার মাধ্যমে করে, তাকে সমাজের মধ্যে নির্দিষ্ট করা দরকার, তাকে সমাজের মধ্যে সবার ভিতর থেকে তাকে আলাদা করে দেখা দরকার। সুদ খাইলে বিচার হওয়া দরকার, জিনা করলে যদি বিচার হয়, চুরি করলে যদি বাজারে কাছের সঙ্গে বেঁধে বিচার করা হয়, যদি পরকিয়া করলে তাকে জরিমানা করা হয়। গ্রামের মধ্যে সবার ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়া দরকার, আমার এই গ্রামের মধ্যে মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ যে করে সুদ খাবে তারা গ্রাম ছাড়া করতে হবে, দুটার মাথা গড়াই দিয়ে এলাকা ছাড়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম সিদ্ধান্ত গ্রামবাসী নিতে পারবে বলে আমার মনে হয় না, কিন্তু নিলে ভালো হইতে পারে। মুরব্বি ঠিক না? খেতে পারবে না, বহুত সমস্যা আছে। কারণ এদেশের মধ্যে গুনাহের কাজ করলে সহযোগিতা পাওয়া যায়, নেকের কাজ করলে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। 18 বছরের মেয়ে বিয়ে দিছে, পুলিশে গ্রেফতার করে নিয়ে গেছে। আর 25 বছরের মেয়ে আরেকজনের হাত ধরে ডেটিং করে বাড়াই দিছে। এক দিন এক একজনের সঙ্গে যায়, কোনো আইন নাই, কোনো পদক্ষেপ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কথা বললেই বলে হুজুর আপনাদের এত কথা বলার কি দরকার, খালি কোরআন হাদিসের কথা বলবেন আর কবরের নিচের কথা বলবেন। আমি কি গীতা পাঠ করতেছি না? আমি কি রামায়ণ পাঠ করতেছি এখানে? নিজে কোরআন হাদিস চিনে না, বুঝে না, মনে করে যে তেল মারা ওয়াজ করবে, ওটাই মনে হয় কোরআন হাদিস। কোরআন হাদিসে গরম ওয়াজ বেশি, গরম ওয়াজ বেশি। কোরআন শরীফে জিহাদের আয়াত বেশি। আলেম ওলামারা আছে, কথা বলেন ঠিক কিনা? নামাজের থেকে জিহাদের আয়াত বেশি। কোরআন শরীফে কড়া কথা বেশি, আমাদের বলতেই হবে। কারণ মুসলমান পৃথিবীতে একবার মরে, মরার টেনশন করে মুসলমান এক কদমও বেঁচে থাকতে চায় না। মুসলমান মরার জন্য পৃথিবীতে আসছে। আমরা মরতে চাই, মরলে শহীদ, বাঁচলে গাজী। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মুসলমান মরলেও লাভ আছে, বাঁচলেও লাভ আছে। কথা আমাদেরকে বলতেই হবে। পৃথিবীতে এমন কোন সুপার গরু আটা আবিষ্কার হয় নাই যেটা আলেমদের জবানের মধ্যে লাগাই দিবে, আর আলেমরা তোমার নলের ভয়ে আর তোমার হুমকি থামকির ভয়ে, তোমার চোখ রাঙানির ভয়ে আলেমরা কথা বন্ধ করে থাকবে। এরকম কাপুরুষ হাদিস ওয়ালা আলেমরা নাই। কথা বলেন, আমাদেরকে কথা বলতেই হবে। এরপরও যদি বলেন এত চিল্লানির কি দরকার? আপনাদের কি জানের মায়া নাই? আমাদের জান্নাতের মায়া আছে। আমরা কেন কথা বলি জানেন? আমরা সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করি। বর্ডারে যেমন বর্ডার গার্ড আছে, বিভিন্ন অফিসে যেমন সিকিউরিটি তরবারি নিয়ে দাঁড়ায় থাকে, সন্দেহজনক কাউকে মনে হইলেই ফায়ার করে দেয়। বাংলাদেশে আলেম ওলামারা মুসলমানদের ইমানের বর্ডারে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতেছে। কোন কাজের সিদ্ধান্ত রাষ্ট্রীয় ভাবে নিলে মানুষের ইমান চলে যায়, দেশের মধ্যে বেঈমানের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কোন সিদ্ধান্ত নিলে মুসলমানের ইমান নষ্ট হওয়ার মতো ইমান বিধ্বংসী সিদ্ধান্ত, এটা ডাক্তার দেখতে পায় না, ইঞ্জিনিয়ার দেখতে পায় না, কিন্তু আলেম এলেমের নজর দিয়ে দেখে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটা মুসলমানের ইমান ডাকাতি করার সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আমাদের ইমানকে হরণ করার জন্য যখনই কোন সিদ্ধান্ত নেওয়া হয়, আলেমরা কথা বলে আমাদের কথা বন্ধ করে দিবেন, আমরা আবার কথা বলবো, মারবেন আবার কথা বলবো, গ্রেফতার করবেন আবার কথা বলবো, শরীরের বিরুদ্ধে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের জবান বন্ধ হবে না, আমাদের কথা বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আপনারা ভয় পাইতেছেন না তো? লয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়,
সে কোনদিন নাস্তানাবুদ করতে ওদের হতে হবে নির্ভয়, নাস্তানাবুদ করতে ওদের হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। মারহাবা দর্শনে দিছি, মারহাবা দেন। এই সভাপতি সাহেব আমারে বলছিল হুজুর একটু গজল বেশি বেশি গাও, গজল একটু বেশি গাই। আইসি ওয়াজ করতে, তারপরে কয় হুজুর বেশি বেশি গজল গিয়ে গাইতাম যদি আপনারা মারহাবা দিতেন। আপনারা কি হাত তালির পক্ষের লোক নাকি? হ্যাঁ, হাত তালির পক্ষের লোক না ওখানে একটু দেন। হাত তালির পক্ষের লোক না মারহাবার পক্ষের লোক? দেন তো একটা। সময় মতো যদি দিতেন তাহলে একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করতাম। নাই, হ্যাঁ বুঝিনি, পরে ঠিক হবে। তার একবার দেন তো। মুসলমান ভাইরা আমার, আমি কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন আমানু আমিনু, যারা ঈমান এনেছে তারা আবার ঈমান আনো। এটা ঘটনাটা কেমন জারি হয়ে গেল যে ঈমান এনেছে তারে আবার ঈমান আনার কথা বলার কেমন দরকার? যে ব্যক্তি ঈমান এনেছে তারে আবার যদি বলে ঈমান আনাটা এক কথা দুইবার হয়ে গেল, তাই না? এটা একটু বোঝার চেষ্টা করেন। আমাদের ব্রেন দিয়েছে কে? আমাদের ব্রেন শক্তি দান করেছে কে? এই ব্রেনটারে একটু আল্লাহর পরিচয়, মুসলমানের পরিচয় পাওয়ার কাজে লাগাতে আপনাদের কোনো আপত্তি আছে? যে একজন পেছনে তাকাইতেছে কি ভয়ে নাকি? বুঝলাম না। হ্যাঁ, আছেন না আপনারা আমার সাথে? না, লোকজন চলে যাইতেছে নাকি? হ্যাঁ, গেলে বলেন, মোনাজাত করি। 1 নম্বরে যাচ্ছে, তাহলে তো আবার আসবে, তাহলে অসুবিধা নেই। মুরব্বীদের একটু ছাড় থাকতেই হবে, তো কাজ ছাড়া। বলেন মারহাবা। আল্লাহ তাআলা বলেন আমানু আমিনু, যারা ঈমান এনেছে তারা আবার ঈমান আনো। আমি যদি আপনাদেরকে বলি যারা আজকে ঈশার নামাজ পড়েছেন তারা আবার ঈশার নামাজ পড়েন, তাহলে হলো নাকি? যারা রাতের খানা খেয়েছেন তারা আবার খানা খান, এই এক কথা দুইবার বলা হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা যে আপনারা বলেছেন আমানু আমিনু, যারা ঈমান এনেছো তারা আবার ঈমান আনো, এটা তো এরকম যে কাজ আমি করেছি সেই কাজ আবার আমারে করতে বলা হইতেছে। আর মানে যেভাবে কাজটা করা দরকার ছিল ওইভাবে আমরা করতে পারি না। আমার সামনে একটা ছেলে যদি নামাজে দাঁড়ায়, আমি তাকায় দেখতেছি যেভাবে রুকু করা দরকার ওভাবে ওর রুকুটা করা হয় না, যেভাবে তেলাওয়াত করা দরকার ওইভাবে তেলাওয়াতটা করতে পারে না, যেভাবে সেজদা করা দরকার ওইভাবে ওর সেজদাটা করা হয় নাই। নামাজটা শেষ করার পরে ওরে আমি ডাক দিয়ে বললাম, তুমি নামাজ পড়েছো কিন্তু তোমার মতো করে নামাজ পড়েছো, মদিনাওয়ালার মতো করে তোমার নামাজটা হয় না। তোমার নামাজের মধ্যে নিজের সিস্টেম অ্যাপ্লাই করেছো, মদিনার পয়গম্বরের রং লাগানো নামাজ তোমার হয় নাই। এইভাবে করে নামাজের রুকু করো, এভাবে নবী রুকু করতো, তুমি এইভাবে রুকু করো। নবী যেভাবে সাজদা করতো আমি ওরে শিখাই দিলাম, নবীর মতো করে নামাজ একটা শিখাই দিয়ে বললাম, একটু আগে যে তুমি এই নামাজ পড়েছো ওই নামাজ আসলে কোনো নামাজ নাই, যেভাবে শিখাই দিলাম তুমি এভাবে আবার নামাজ পড়ো। একটু আগেও নামাজ পড়েছিল, এর আবার বললাম নামাজ পড়তে, তার মানে আগে নামাজ আদায় করেছে, ওটা নামাজ যেভাবে পড়া দরকার ছিল ওইভাবে হয় নাই, এজন্য এই দ্বিতীয়বার আবার তার নামাজ পড়ার জন্য বলা হয়েছে। তা আল্লাহ তাআলা যে আমাদেরকে বলেছেন আমানু আমিনু, যারা ঈমান এনেছে তাদেরকে আবার ঈমান আনতে বলা হয়েছে। তার মানে যেভাবে ঈমান আনা দরকার ছিল ওইভাবে ঈমান আনতে পারি নাই। ঈমান যদি মুখের মধ্যে সাহাবীদের মতো ঈমান থাকতো তাহলে ঈমানটা রাখিয়া সুদের টাকা গ্রহণ করতে পারতো না। তোমার ঈমান তোমারে বাধা প্রদান করতো যে খবরদার তোমার সুদ খাওয়া যাবে না, এটা তোমার কাজ না। কথা বলেন ঠিক কিনা?
অসুবিধা করছে। ইমানটা যদি সাহাবী মার্কা ইমান হইতো, ইমানটা যদি সাহাবী মার্কা ইমান হইতো, তাহলে মেয়ে বিয়ে দেওয়ার সময় এনজিওর কাছে যে সুদের ঋণ নিত না। কথা বলে মেয়ে বিয়ে দেওয়ার সময় সুদের এনজিওর কাছে যে বলে মেয়ে বিয়ে দেবো, তাড়াতাড়ি আমার লোন দাও, তাড়াতাড়ি আমার সুদ দাও। যদি ইমানটা সাহাবী মার্কা ইমান হতো, তাহলে তোমার সুদ খাওয়া থেকে তোমার ইমান তোমার সিগন্যাল বের দিত, তুমি মুসলমান দাবি করতেছো, তুমি মুসলমান দাবি করতেছো, কিন্তু তোমার ভিতরে যে ইমান আছে, তোমার ইমান তোমারে বাধা দিত, সুদের টাকা গ্রহণ করা যাবে না। ভিতরে যদি ইমান থাকতো, ভিতরে যদি একটা টাটকা সলিড ইমান থাকতো, তোমার ইমান তোমারে বাধা দিত, পরকিয়া করা যাবে না, আর একজনের বউয়ের দিকে বদ নজর লাগানো যাবে না। কথা বলে ভাবির দিকে বদ নজর দেওয়া যাবে না। মিয়া নিজের বউটারে ভালো লাগে না, বন্ধুর বউয়ের দিকে তাকাইতে মনে চাই, আছে না নাই? ইমান যদি পাকাপোক্ত ইমান, ইমান তোমারে সাহাবী মার্কা ইমান, আমানু কামা আমানান নাস, তোমার ইমান তোমারে সিগন্যাল দিয়ে বলে দিত, ইমান বুকের মধ্যে নিয়ে পরকিয়া করা যায় না, ইমান বুকের মধ্যে নিয়ে নেশা করা যায় না, ইমান বুকের মধ্যে নিয়ে ইয়াবা ট্যাবলেট খাওয়া যায় না, ইমান বুকের মধ্যে নিয়ে ডেটিং চ্যাটিং করা যায় না, ইমান বুকের মধ্যে নিয়ে 8-10টার সঙ্গে চ্যাটিং মারানো যায় না। কথা বলেন ঠিক? ইমান যদি ভেতরে থাকে, ইমান যদি বুক ভেতরে থাকে, তাইলে রাতের পরে রাত, ঘন্টার পর ঘন্টা এই টাচ মোবাইলটা নিয়ে এরকম করা যায় না। ঠিক আছে না? এরকম করে কেন? হ্যাঁ, গেম খেলে মরে দেখো, তোমার সঙ্গে কি গেম খেলা হয়? গেম খেলে খেলে তুমি সময় নষ্ট করো না, লাগবে না। নামাজ আদায় করার সময় চলে যায়, ওনার কোনো খবর নাই। ইমান যদি ভেতরে থাকতো, তাইলে গেম খেলে খেলে সারা রাত সারাদিন পার করতো না। কথা বলেন ঠিক কিনা? ইমান আছে, কিন্তু এটা নামের ইমানটা কামের ইমান নয়। না নামের মুসলমান, কামের মুসলমান হতে পারি নাই। সব নামের মুসলমান, ফরমালিটির মুসলমান। এজন্যই তো বলা হয়েছে হাম মুসলমান হ্যায়, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। মুসলমান দাবি করি, কিন্তু প্রকৃত ইমানদার আমরা নই। ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, মুসলমানের কোনো আচার নেচার নাই, পরিপূর্ণ ইমান নাই। যেটা ভালো লাগে ওইটা করি, যেটা নিজের ভালো লাগে না ওইটা ইগনোর করে চলি, ওটা বাদ দিয়ে দিয়ে চলি, এর নাম কোনো মুসলমান নয়। ভাই সমস্যা কোনো সমস্যা নিতেছি, আপনারা স্টেজে আসা যাওয়া কম করবেন, একটু আগানো যদি যায় আগানো। যারা ফাঁকা জায়গা রাখছেন আপনাদের আগাইতে আপত্তি আছে? শয়তান বসায় রেখে ওয়াজ শুনতে মন চাইলে আগানোর দরকার নেই। আগান, আমি সময় ওইদিকে দিতে চাচ্ছি না, এই জন্য একটু কষ্ট করে আগান। কারণ আপনি ফাঁকা জায়গা রেখে বসে আসছেন, পেছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে। আমি অনেক কষ্ট করে কথা বলতেছি, আমার গলা অনেক ব্যথা, অনেক ভালো, তারপরেও কথা বলতেছি। আপনারা আল্লাহর রাস্তে আমাকে সহযোগিতা করেন। একটু আগান, একটু আগায় বসেন, আগাবে না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আগান সামনে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো অনেকে আগান, একটু মেহেরবানি করে সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়েছে, কিন্তু আমাদের মাঝে কোনো মুসলমানিত্ব নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জামানায় বাগদাদ শহরের মধ্যে একটা ইহুদি আসছে, বলে মুসলমান অল্প সময়ের মধ্যে পৃথিবী জুড়ে মুসলমানদের সীমানা বাড়ায় দেয়। কি এমন গোপন সূত্র আমাদের জানা দরকার। তো বাগদাদ শহরের মধ্যে আসছে, কেবল এসে তাবু গাড়ার সময় খাবার দাবার কিছু কিনে নিয়ে যাবে, দোকানের মধ্যে পাউরুটি কলা রুটি কিছু একটা কিনতেছে।
দোকানদারের কাছে যেয়ে বলে আমার খাবার দেন, দোকানদার বলে না তোমারে আমি দেব না। কয় আছে দিবা না? কয় আমি দেব না, আমার দোকানের সামনে রাস্তার ওই পারে যে আর একটা দোকান আছে, ওই দোকানেও তোমার এই খাবার গুলো তুমি পাবা, ওই দোকান থেকেও তুমি কিনে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, রেডি থাকেন। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। মুসলমান কাকে বলে? মুসলমান কেমন? আমাদের নেচার, আমাদের ব্যবহার, এক মুসলমানের প্রতি এক মুসলমানের কল্যাণকামিতা কেমন হওয়া দরকার। মুসলমান বলে কাস্টমার তুমি ওই দোকানে যাও, ওখান থেকে ক্রয় করে নিয়ে আসো। কয় তোমার কাছ থেকে নেব, তুমি না দিয়ে আর একজনের কাছে কেন পাঠাও? নিজের কাস্টমার আর একজনকে দিয়ে দেয়, জীবনে প্রথম দেখলাম। তুমি তোমার কাস্টমার আর একজনকে কেন দিয়ে দাও? আগে কারণ বলো। কয় কারণ পরে বলবো, আগে তাড়াতাড়ি যাও, না নিয়ে আসলে বলবো না। ইহুদি মুসলমানের রাষ্ট্রে আসছে মুসলমানদের গোপন সূত্রটা জানার জন্য, যে মুসলমান কেন এত এগিয়ে যায়। তাড়াতাড়ি ওই দোকানের পাশের দোকানের সামনের দোকানে গিয়ে খাবারগুলো ক্রয় করে আবার ফিরে আসছে, রিটার্ন আসছে। ও ভাই এবার বলো তোমার সফলতার গোপন সূত্রটা কি? কেন কেন তুমি এভাবে করে নিজের কাস্টমার আর একজনকে দিয়ে দিলে? মুসলমান তখন বলে ওই যে আমার দোকানের সামনে যে ভাই, সারাদিন ধরে টাকা আছে দেখি ওর দোকানে কোনো কাস্টমার যায় নাই, আর আমার দোকানে অনেক কাস্টমার আসা যাওয়া করছে। আজকে বাড়িতে বাজার করে নিয়ে যাওয়ার জন্য যতটুকু খাবার দাবার ক্রয় করার জন্য যতটুকু টাকার প্রয়োজন আমার হয়ে গেছে, কিন্তু আমার যে দোকানের সামনে যে দোকানদার আমার মুসলমান ভাই, ও সারাদিন ধরে বসে আছে, ওর একটাও কাস্টমার আসে না। ওর বউ বাচ্চাগুলো বসে আছে, কখন বাজার করে নিয়ে যাবে, খাবে। তুমি ওর কাছ থেকে যদি না ক্রয় করতা, তাইলে হয়তো এই খালি প্যাকেটে আজকে বাড়িতে চলে যাইতো, বাচ্চাগুলো না খেয়ে থাকতো। এই জন্যই আমি আমার মুসলমান ভাইয়ের জন্য স্যাক্রিফাইস করে আমার কাস্টমারটা আমি আমার মুসলমান ভাইরে দিয়ে দিলাম। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। ইহুদি বলে এটাই তো মুসলমানের গোপন সূত্র, এটাই তো মুসলমানের গোপন সূত্র। এজন্যই তো একজন মুসলমানের আর একজন মুসলমানের প্রতি কি কল্যাণকামিতার নিদর্শন, এটা শুধু আমি আমার ইহুদি ধর্মে দেখি নাই, আমি খ্রিস্টান ধর্মে দেখি নাই, এটা আমি মুসলমানদের মধ্যেই দেখলাম। সুবহানাল্লাহ। এক মুসলমানের আর এক মুসলমানের প্রতি কি কল্যাণকামিতা, ইমানের মুহাব্বতের সম্পর্ক, ধর্মের সম্পর্ক, এটা কোরআনের কানেকশনের সম্পর্ক। এক মুসলমানের আর এক মুসলমানের প্রতি এত আচার নেচার, এত মুআমালাত মুআশারাত রয়েছে, এত আন্তরিকতার সম্পর্ক রয়েছে। আমাদের এই আদর্শ দেখে দেখে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা মুসলমান হয়ে যাইত। আর এখনকার জামানায় মুসলমানদের আচরণ দেখে দেখে ওরা বলে আমরা তো খ্রিস্টান আছি, ভালো আছি। ঠিক কিনা বলে? আর একজনের বউ ধরে বিয়ে করছে, নাম কি তার? কথা কয় না তো, ভয় পান নাকি? ওর নাম কি? আর একজনের বিয়ে করা বউ নিয়ে ওর বিয়ে করতে এই কথা কইছে কিনা? বিয়ে আদো। আর এক বেচারার 11 বছরের ঘর করতেছে, ঘরের মধ্যে 8 বছরের একটা মেয়ে আছে, ওর বউ নিয়েছে বিয়ে করছে। দুনিয়ায় মেয়ে পাওনি আর তুমি, এর বিচার হবে না তো? ওর টাকা আছে, ওর বিচার হবে না? ও জিতেই যাবে, ওর পক্ষে বহুত বুদ্ধিজীবী দাঁড়ায় গেছে। আমাদের সংস্কৃতিতে যেমন হয়ে গেছে, প্রেস ক্লাবের সামনে কিছু বেহায়া মেয়েরা সামনে কিছু লিফলেট এবং ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়ায় যায়, ওটার মধ্যে লেখা থাকে পরকীয়ার বৈধতা চাই। আপনারা বোঝেন পরকীয়া কি জিনিস? বোঝেন না? এরকম করতেছে, এরকম করলে আমি শুনতে পারবো? আপনারা বুঝেন কিনা একটু আওয়াজ করে বলেন রে ভাই। বুঝেন না? বুঝেন না? না বুঝলে কোন বুঝাই দিতেছি। এই যে এবার নেই এলাকায়, নেই না, একজন কিছু না নেই এলাকায়, সব বড় বড় বুজুর্গ। আমার কোনো ভয়েস? হ্যাঁ, আজকে কই দেবো, বলবো? রেডি আছেন আপনারা? রেডি আছেন? চলে যাবেন কি? মারহাবা বলেন,
মুখের গোড়া এসে কথাটা বসে দিয়েছে, বলবো বলবো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আরেকজন মুরব্বি আলেম ছিল ইমামে আউজাহি রাহমাতুল্লাহ আলাইহি। বাড়ি থেকে বাইরে ঘরে আসছে, বাইরে থেকে বাড়িতে আসছে, মেজাজ খারাপ। কারণ বেটা মানুষ সারাদিন রাস্তায় কাজ করে বেড়ালে মাথা টকবক থাকে। বাড়ির মধ্যে যেহেতু জ্ঞানের ভালো লাগে না, ঠিক কিনা? ঘরের মধ্যে গিয়েছে, কি একটা কথা কইছে, বউ একটা কথা বলছে, তাহলে মেজাজ গরম হয়ে গেছে, এটা তালা মারছে, ওয়াইফ এটা তালা মেরে দিছে। আল্লাহর বান্দি নরম দিলের মানুষ, পাকা হাড়ের মানুষ, ওদের অভিমান হয়ে গেছে, আমারে ছাড়ি দিল। আর একদিন তাকায় বসে কথা কবে না, তোমার সঙ্গে আর কথা বলবো। এই বেচারা বলতেছে, ঠিক আছে, আমার মাথা গরম ছিল, ভুল হয়েছে, কথা বলো, দাও ভাত দাও, এটা দাও, ওইটা দাও, কথাই কয় না। আল্লাহর বান্দি কোনো কথাই কয় না। সারাদিন বাইরে থেকে কাজ করেছে, এই ঝামেলা দেখার সময় আছে। পুরুষ মানুষ সারাদিন বাইরে থাকে, ঘরে আসলে একটু মাথা ঠান্ডা হোক, তারপরে হোক। আল্লাহর বান্দি বাঁকা হাড়ের তৈরি, একবার জারি বাজছে তো রাগ হয়ে গেছে, আর কোনো কথা কয় না। কিছুক্ষণ ঠেলাঠেলি করে, এ পাশে যায় ও এদিকে তাকায়, আবার এ পাশে যায় বউ ওদিক তাকায়। এখন আর সময় নাই। ইমামে আজমের মাথা আরো গরম হয়ে গেছে, এবার কথা একটা বলে ফেলেছে, মুখ দিয়ে বেরিয়ে গেছে, ফজরের আজানের আগে যদি তুমি আমার সঙ্গে কথা না বলো তাইলে তুমি 3 তালাক। ফজরের আগে যদি আমার সঙ্গে কথা না বলো তাইলে কয়টা? কয়টা? পেছনে যারা আছেন কথা বলেন, এখনো সময় আছে। কয়টা? ফজরের আগে যদি কথা না বলে তাহলে 3 তালাক বল তুমি। এবার তো আল্লাহর বান্দি আরো গরম হয়ে গেছে, আরো বাঁকা। এ সোজা হবে না। কথা বলার পরে হুজুর মনে করতেছে, হাই রে হাই, কথাটা কি বলে ফেললো এটা। আমাদের কাছে মাঝে মাঝে ফোন করে বলে, হুজুর বউ তালাক দিয়ে দিয়েছি, এখন হালাল করে দেন। রাগের মাথায় বউ তালাক দিয়ে ফেলছি, রাগের মাথায় বউ তালাক দিয়ে ফেলছি, এখন একটু হালাল করে দেবেন। আমি বললাম, কি বলে তালাক দিছো? কয় তালাকের পাওয়ারটা একটু বেশি হয়ে গেছে। কয় কি হয়েছে? কি পাওয়ার হয়েছে? কেমনে তালাক দিছো? কয় বউরে বলছি তুই তালাক, তোর মা তালাক, তোর দাদি তালাক, তোর নানি তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আমি কইলাম যে ভাই, তুমি তোমারটা তালাক দিলে, তা তোমার শ্বশুরেরটা কেমনে দিলে? দাদা শ্বশুর আর নানা শ্বশুরেরটা তুমি আবার কোন অধিকারে দিলে? তার মানে রাগের মাথায় কি যে নিজে বলে তা নিজেও জানে না। রাগের সময় 8-10 জন ব্যক্তিরে পেড়ে ফেলাটা, এই ব্যক্তি বীর নয়, বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। রাগের সময় নিজের মেজাজকে যে কন্ট্রোল করতে পারে আর মানুষকে ক্ষমা করতে পারে, ওয়াল্লাফিনা আনিন নাস, ক্রোধের সময় নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগ দমন করতে পারে, আর মানুষকে যে ক্ষমা করতে পারে। কয়টা কাজ? এই 2টা কাজ যে করতে পারে, আল্লাহর পেয়ারা বান্দাদের তালিকায় তার নাম উঠে যায়। ওর একটা উপাধি আল্লাহ দিয়ে দিয়েছে, তোরা হচ্ছে মুহসিনিন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই মুহসিনিন বান্দা অর্থাৎ যারা রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করার অভ্যাস করতে পেরেছে, এদেরকে আল্লাহ পছন্দ করে। আল্লাহর পছন্দনীয়, সুবহানাল্লাহ। রাগ দমন করার গুণ আমাদের লাগবে, পারা যাবে। মাঠের থেকে গরুর সঙ্গে রাগ হয়েছে, বাড়ি এসে বউ ধরে পিটায়। দোকানদার দোকানে বসে বসে দোকানদারি করতেছে, কাস্টমার একটা ক্ষমতাওয়ালা ওর সঙ্গে পারে নাই, বাড়িতে এসে ছোট বাচ্চারা ধরে আসার মারতেছে। আপনারা কি দেখছেন এরকম কখনো? হ্যাঁ, কথা তো কর না, আছে না? হুজুর এরকম করতেছে, এরকম করলে আপনারা মুখ দিয়ে বলতে হবে, আছে না? ভয় পাইতেছে অনেক। রাগের সময় নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করা লাগবে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য রাগের সময় নিজের জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, 5 ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ করো। যার জবান এবং হাত মুখ 5 ইন্দ্রিয় থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে, এর নাম হচ্ছে মুসলমান। রাগের সময় যারে তারে ক্ষমতা আছেই বলেই আপনি তার পিঠের মধ্যে ছুরি বসায় দিলেন, ক্ষমতা আছেই বলেই তার নামে মিথ্যা মামলার মধ্যে চার্জশিটে গোপনে নাম দিয়ে দিলেন। রাতে শুয়ে আছে, হঠাৎ করে তাকে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায়। কি হয়েছে? কয় কালকে তুমি অমুক জায়গায় খুন করছো। কয় কালকে তো আমি বাড়ি ছিলাম না, এলাকায় ছিলাম না। তোমার নাম আসছে, শত্রুতা করে ক্ষমতা আছে, তার একজন তার নাম দিয়ে দিয়েছে, আছে না নাই? বলেন ক্ষমতা আছে
আছে তোমার, এজন্যই শক্তি আছে বলে দুর্বলের উপরে আঘাত করছো। রাগ নিয়ন্ত্রণ করতে পারো নাই, তুমি বীর নয়। আল্লাহর কাছে তুমি প্রিয় হতে পারো না। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, জবান নিয়ন্ত্রণ করো, মানুষকে ক্ষমা করে দাও। বউ রাগের কথা বলবে, রাগ হইলো হাসা লাগবে। রাগ হয়েছে, মাথা টকবক করতেছে, তবু জোর করে হাসা লাগবে। পারা যাবে? ওইদিকে সমস্যা নেই, আমার দিকে দেখা। পারা যাবে? রাগ হয়েছে তবু হাসির অভিনয় করে হলেও হাসা লাগবে। রাগ হয়েছে হাসা লাগবে। বাচ্চাটা উল্টা পাল্টা করছে, তবু তারে ক্ষমা করে দেওয়া লাগবে। পারা যাবে? কারা কারা পারবে? রাগ হইলে রাগ দমন করবো, মানুষের ক্ষমা করে দেবো। আল্লাহ আমাদের কবুল করো, আমিন বলেন। ইমামে আজমি কথা বলে ফেলেছে, ফজরের আগে যদি কথা না বলতে পারো, আমার সঙ্গে যদি ফজরের আগে কথা না বলে, তাহলে কয়টা? শেষ। হুজুর মনে করতেছে সর্বনাশ, কি বলে ফেললাম এটা। আর তো উপায় নাই, সমস্যার সমাধানের জন্য হুজুরদের বিকল্প নাই। মহল্লার মধ্যে নুমান ইবনে সাবিত, ইমামে আবু হানিফার বাড়ি, গভীর রাতে ইমাম আবু হানিফার বাড়ির মধ্যে চলে গিয়েছে। আসো না কি গো ভাতিজা? কে? কয় আমি তোমার চাচা। কি সমস্যা? কয় তোমার শাশুড়ি 3 তালাকের ঘোষণা দিয়ে ফেলছে। এখন আল্লাহর বান্দি যদি ফজরের আগে কথা না বলে, তাহলে সব তোমার শাশুড়ি আর শাশুড়ি থাকবে, সর্বনাশ হয়ে যাবে। কয় এখন আমি কি করতাম? কয় যে তোমার কাছে সমস্যা নিয়েই তো আসি, সমাধান একটা বের করে দেওয়া লাগবে। শাশুড়ি ফজরের আগে যে এমনি কথা বলানো লাগবে। আমার কথা কি বুঝেন আপনারা? বিরক্ত হইতেছেন না তো কেউ? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ঠিক আছে দায়িত্ব নিলাম, আপনি বাড়ি চলে যান। কই যা করবা ফজরের আগে পড়বা। ঠিক আছে যাও, চলে যাও, কোনো অসুবিধা নেই। ঘুমায় পড়ছে, উপায়ে ঘুমায় পড়ছে। উনি ওনার বাড়ি, যে ইমাম আবু হানিফা বাড়ির মধ্যে ঘুমায় পড়ছে, যখন ফজরের আজানের সময় হয় নাই, রাত্র 3:30 বাজে। তাহাজ্জুদের আজান, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য প্রতিনিয়ত ওঠার অভ্যাস আছে। 3:30টার সময় উঠে উঠে আলেম তাহাজ্জুদ নামাজ পড়ে। আজকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু গোসল করে যায় নামাজে দাঁড়াই নাই, সরাসরি চাচার বাড়ি জানলার গোড়ায় চলে গেছে। চাচার বাড়ির জানালায় গোড়ায় যা জানালার মধ্যে মুখ লাগাইছে, কানে আঙ্গুল দিয়ে আজান দেওয়া শুরু করছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে রাত্রে বাজে কয়টা? 3:30টার সময় চাচার জানলার যে ইমামে আবু হানিফা আজান দিতেছে। চাচি তো সারা রাত অপেক্ষা করতেছিল, কখন আজান দেবে, কখন আজান দেবে, আর ওই চাচারে ডাক দেবে। যখন জানলা দিয়ে আজানের আওয়াজ আইছে, আপনারা তো মনে করেন আলেমরা মনে হয় কিছুই বোঝে না, রাজনীতি বোঝে না। আলেমরা রাজনীতি করে করে কিয়ামতে জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। রাজনীতি ওই জায়গায় করবে, কথা বলেন ঠিক কিনা? আলেমরা রাজনীতি করে করে কার বউ কিভাবে তালাক দেওয়া যায়, মানে সমস্যা আছে সমাধান করা যায়, মাসালার সমাধান করা যায়, ওই জায়গায় রাজনীতি করে। কোন রাজনীতি করলে গরিবের ফসল মেরে খাওয়া যায়, রিলিফের টাকা মেরে খাওয়া যায়, ওই রাজনীতি পচা রাজনীতি আমরা করি না, কথা বলেন ঠিক কিনা? ইমামে আবু হানিফা আজান দিয়ে দিয়েছে। আজান শুনে চাচি এবার স্বামীর ডাক দিয়েছে, তাড়াতাড়ি ওঠেন, আজান দিয়ে দিয়েছে, আমি যে দেখেছি। আজান দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি ওঠেন। উনি চিন্তা করতেছে ভাতিজা কইলো কে হইলো। ভাতিজার বাড়িতে রাত্রে যে বলে আসলাম, বললো কোনো সমস্যা নাই, আর এখন আজান দিয়ে দিয়েছে, তাহলে সমস্যার সমাধান বাকি। আমরা টেনশন করতেছে, ঘাটি বেড়ে পড়ে আসছে, চিন্তা বউ চলে যাবো। চাচি আবার দেরি রেখে বলতেছে যে তাড়াতাড়ি ওঠেন, আমার বাপের বাড়ি যাওয়া লাগবে কিছু গেছে। বেচারা হুজুর ওযু টুজু করে মনে করতেছে যাই হোক আগে নামাজটা পড়ে ফজরের নামাজ। ঘরে দরজা খুলে মসজিদে যাওয়ার জন্য রওনা করছে। দরজা খুলে দেখে দরজার সামনে ইমাম আবু হানিফা দাঁড়া আছে। আসসালামু আলাইকুম চাচা। কি ব্যাপার ভাতিজা, তুমি ফজরের নামাজ পড়তে না যে আমার বাড়ি দরজার কাছে কি করো? কই চাচা এখন ফজরের নামাজ পড়তে কেন যাবো? ফজরের নামাজ পড়তে এখন কেন যাবো? কই ফজরের আজান দিছে তাই যাবা। কই বাজে কত? তা তো দেখিনি। দেখেন 3:30। চাচা আপনার এই বয়সে বুঝি মাথা গেছে, আপনি 3:30টার সময় ফজরের নামাজ পড়তে যান? কই তাহলে আজান দিল কি? আমি তো আজান শুনে তোমার চাচি আমার সাথে কথা বললো। কই চাচা আজান আমি দিছি। কয় তুমি রাত্র 3:30টার সময় ফজরের আজান দিলে, মানে ঘটনা কি বুঝলাম না।
কয় চাচা মুয়াজ্জিন 5টার সময় ফজরের আজান দিবে, ওটা হচ্ছে ফজরের আজান। এখন আমি যে আজানটা দিছি এটা ফজরের আজান না, এটা হচ্ছে রাজনীতির আজান। আমি রাজনীতির আজান দিছি। আমার চাচি আমার এই আজান শুনে ফজরের আজান মনে করে আপনার সঙ্গে কথা বলেছে। চাচি আপনার সঙ্গে কথা বলেছে, চাচি ফজরের আগে কথা বলতে চাইছিল না। ফজরের আগে কথা বললে তালাক হবে না। চাচি আমার আজানটারে ফজরের আজান মনে করে আপনার সঙ্গে কথা বলেছে। চাচি তালাক হয় নাই, তালাক হয় নাই। ফজরের আজানের এখন 1.5-2 ঘন্টা বাকি আছে। তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে যান, আজকে আপনার জন্য তাহাজ্জুদের নামাজ মাফ করে দেওয়া হলো। চাচির সঙ্গে রোমান্টিকতা করবেন, তাহাজ্জুদের সওয়াব দেওয়া হবে। ঠিক কিনা বলেন? নিজের বউ ভালো লাগে, আরেকজনের বউ ভালো লাগে। বউ কথা কইলে গাই খানার খানার করিস না। বউ পাশে ঘুমায় আছে আর উনি আরেকদিকে ফিরে আরেকজনের বউয়ের সঙ্গে চ্যাটিং করে আছে না ভাই? কিয়ামতে আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। বউটারে ঘুম পড়া, তুমি আরেকদিকে তাকাইয়া আরেকজনের বউয়ের সঙ্গে চ্যাটিং করো। মনে করো বউ কিছুই, মুরব্বীরা রাগ করতেছেন না তো? এই ঘটনা ঘটে, আপনাদের কষ্ট হলে শুনতে হবে। এই যুবকরা কথা বলেন ঠিক কিনা? বউ তালাক দেওয়ার সময় তো উত্তর দক্ষিণ ছেলে না। সমাজে বহুত মানুষ আছে তালাক দেয় বলে ঘর করতেছে, এলাকায় আছে কিনা জানি না। যখন তখন বউ তালাক দিয়ে দেয়, সাক্ষী কেউ থাকলে তারে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে। ভাই কারোর সাথে বলিস না, কারোর সঙ্গে বলিস না। তালাক বাচ্চাদের কথা চিন্তা করে কারোর সঙ্গে বলিস না। তালাক দেওয়া বউ নিয়ে ঘর করতেছে। যতদিন তালাক দেওয়া বউ নিয়ে ঘর করেছে, এই তালাক দেওয়ার পর থেকে যতদিন হায়াত পেয়েছে, হায়াতের প্রত্যেকটা সেকেন্ড তার জেনার তালিকায় জেনার গুনাহ উঠতেই আছে, উঠতেই আছে। যতগুলো সন্তান হয়েছে, যতগুলো, কালকে যেখানে ওয়াজ করছি ওই স্টেজে এক তালাক দেওয়া বউ নিয়ে 8 বছর ঘর করতেছে, সে ওয়াজ করছে। কথা বুঝছে? তালাক দেওয়ার পরে সেই বউ নিয়ে ঘর করতেছে, 3টা বাচ্চা হয়েছে, সে আমার ওয়াজও করছে, ওই মঞ্চে কথা বলছে। তার মানে বোঝা যায় খালি এরকম পোশাক দেখলেই হুজুর হুজুর করা যাবে না, ভেতরে কোরআন হাদিস থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এদেশের মধ্যে জেনা ব্যভিচার সহজ হয়ে গেছে, বিয়ে করা কঠিন হয়ে গেছে। বিয়ে করা সহজ, জেনা ব্যভিচার কঠিন। যুবকরা কথা বলেন ঠিক কিনা? ডেটিং করা সহজ, বিয়ে করা কঠিন। প্রেম করা সহজ, বিয়ে করা কঠিন। পরকীয়া সহজ, বিয়ে করা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকার মধ্যে কয়েকদিন আগে উপজেলা নির্বাহী অফিসার এক ম্যাডাম 17 বছরের একটা মেয়েকে তার বাবা বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার আয়োজন করেছে, ওই বিয়ে বাড়ির উপরে যে খাবার দাবার সব নষ্ট করে দিয়ে উল্টো ওই বাপরে আবার 20,000 টাকা জরিমানা করেছে। কয় বাল্য বিবাহ। 17 বছরের মেয়ে বিয়ে দিয়েছে, এর মেয়ের বাবারে বলতেছে বাল্য বিবাহ দিয়েছে। এই ম্যাজিস্ট্রেটে কি করবো বলেন? 17 বছরের মেয়েকে না বাল্য, আপনারা কথা বলেন। এখানে মুরব্বীরা আছে অনেকে, আসলে আমার কথা কি আপনাদের খুব খারাপ লাগতেছে? আপনারা কথা বলেন না, চুপচাপ বসে আছেন। আমি কি নোয়াখালী ভাষায় কথা বলছি? চাটগাইয়া ভাষায় কথা বলছি? আমি তো আপনাদের আশেপাশে নই, বুঝেন তো কথা, ভাষা বুঝেন তো? আমি যে কথা বলছিলাম, 18 বছর বয়সের আগে মেয়েদেরকে বিবাহ দিলে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী সেই বাবাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা করা হয়, শাস্তি প্রয়োগ করা হয়। আমি এই আইনটার বিরোধিতা করি। আমার এই কথার এতটুকু শুনে কিছু লোক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা শুনবে আর বলবে হুজুর ওখানে বসে বসে রাষ্ট্রের আইন বিরোধী কথা বলতেছে। ওরা শোনা শুনে আমি পরের কথাটুকু এখনো বলছি, পরের কথাটুকু না শুনে এতটুকু কথা শুনেই বলবে হুজুর রাষ্ট্রবিরোধী আইন কথা বল, রাষ্ট্রবিরোধী কথা বলতেছে। আসলে আপনারা পুরোটা শুনতেছেন, আপনারা জানেন হুজুর কি বলছে। 18 বছর বয়সের আগে মেয়ে বিয়ে দিলে মেয়েকে যে বিবাহ দেবে, বাল্য বিবাহ দেওয়ার অপরাধে ওই বাবাকে ম্যাজিস্ট্রেট শাস্তি দিবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। এই আইন আছে, এই আইন বাংলাদেশের এই যুগের জন্য উপযোগী কোনো আইন না। এটা ওল্ড মডেলের আইন, আগের কলিযুগের আইন। এই আধুনিক যুগে এটা চলে না, চলে না। কথা বলেন ঠিক কিনা? সবকিছু আপডেট হচ্ছে, বিয়ের বয়সটা আপডেট হতে হবে। সব নিয়ম পরিবর্তন হচ্ছে, বিয়ের বয়সটা কমাই নেওয়া লাগবে। তারা বলে 18 বছরের মেয়ে সংসার কেমনে করতে হবে, কি বোঝে নাকি? এখানে আমার এই যে মুরব্বীদের বয়সী যারা আছে, দাড়ি টাড়ি পাকা, মানে আমার বাবা বয়সী বা চাচা বয়সী যারা আছে, এই বয়সের মুরব্বী যারা আছে, ওনারা যে সময় বিয়ে করছিল এটা ওই সময়কার উপযোগী আইন ছিল, ঠিক না? কারণ কি জানেন, ওই সময় মেয়েরা বিয়ের পরে কি করতে হয়, তার কাজ কি, এটা বুঝতো না।
আমার কথা কি ঠিক আছে মুরব্বীরা? আপনারা বললেন একটু মাথা টাথা নাড়ায়েন। কারণ হচ্ছে অসময় বুঝতো না বলে মেয়েটাকে তখন 18 বছর বয়সে 30 বছর বয়সের মেয়েরাও যদি বিয়ে দিত, ওর সঙ্গে দাদিরে আর নানিরে পাঠিয়ে দিত, ও পাশের রুমে বসে বসে ডিরেকশন দেয়, এভাবে সংসার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার জামানার মেয়েরা হাই স্কুলে পড়া অবস্থায় বিয়ের পরে কোন কাজগুলো করা লাগে ওই আমলের প্র্যাকটিস করে প্রতিদিন একবার দুইবার করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে যুগে বিয়ের পরে কি করতে হয় এটা মানুষ বুঝতো না। ওই সময় 18 বছরের সময়ের সীমাবদ্ধতা রাইট নিয়ম ছিল। যে যুগের মেয়েরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তাদের সতীত্ব নষ্ট করে ফেলে, সে যুগের জন্য 18 বছরের আগে বিয়ের আইন পাস করতে হবে। মামলা দেওয়া যাবে না, এটা জুলুম হয়ে যাচ্ছে, এটা জুলুম। কথা বলেন ঠিক কিনা? জুলুমের আইন আমরা মানি না, এই নিয়ম চেঞ্জ করা লাগবে, পরিবর্তন করা লাগবে। একটা বাবা তার মেয়ে বিয়ে দিয়ে এত সহজ না। যারা মেয়ের বাবা আছে, যেদিন মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই দিন থেকেই এই বাবা এই মেয়েকে বিদায় করার জন্য প্ল্যান করে। যেদিন মেয়েটা জন্ম নিয়েছে ওই দিন থেকেই মেয়েটা বিবাহের প্রস্তুতি নেয়। একজন বাবা 18 বছর 17 বছর ধরে প্রস্তুতি নিয়ে মেয়েটাকে 8-10 লাখ টাকা খরচ করে বিয়ের আয়োজন করেছে। এরপরে আপনি আবার 20-30 হাজার টাকার মামলা চাপায় দিয়েছেন। এটার নাম আইন নয়। আমরা অবিলম্বে দাবি করছি, যখন পরকিয়া করে যদি ক্ষমতা থাকে, আইন করার যদি কোনো ক্ষমতা থাকে, ওই জায়গায় যে আইন করেন পরকিয়া করা যাবে না, পরকিয়া করলে 50 বছরের জেল হবে। যদি আইন করার ক্ষমতা থাকে তাহলে আপনারা চলে যান, কোন বাড়ি বিয়ে হচ্ছে ওখানে না গিয়ে পার্কের মধ্যে চলে যান। যারা ডেটিং করছে ওদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলান, চলে যান। যদি আইন করার ক্ষমতা থাকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে নষ্টামি দিবস থেকে ক্যান্সেল করে দেন। বাংলাদেশের মানুষ এরকম অশ্লীল দিবস দেখতে চায় না। তা তো করবে না, এগুলা করবে না। বৈধভাবে বিয়ে করতেছে, বাপে দেখে আমার মেয়ে আর একজনের হাত ধরে চলে গেল, আর একজনের হাত ধরে চলে গেল, বাপের মাথায় চুনকালি পড়লো। চুনকালির থেকে বাঁচার জন্য, ইজ্জত সম্মান নিয়ে বাঁচার জন্য বাপে তার মেয়েকে বিয়ে করে। এই মেয়ে যখন আর একজনের সঙ্গে ঘরের চিপায় শয়তানি করছিল ওই সময় প্রশাসন আসে নাই। বাপে যখন উভয় পরিবারের সম্মতিতে সামাজিক ভাবে ধর্মীয় ভাবে বিয়ে দিতেছে ওই সময় বিয়ে বন্ধ করার নিয়ম জুলুম নিয়ম, সেকেলে নিয়ম, ও আগের পুরাতন নিয়ম। এই আইন চেঞ্জ করতে হবে, নতুন আইন করতে হবে। মেয়ের উকিল, মেয়ের অভিভাবক বাবা যখন প্রয়োজন মনে করবে তখন তার জন্ম দেওয়া মেয়েকে বিবাহ দেবে। প্রশাসনের এখানে কিচ্ছু করার এখতিয়ার নাই, এরকম এখতিয়ার দান করতে হবে। কথা বলেন ঠিক?